আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর একটা ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। আপনারা তো আলু রেসিপি অনেক খেয়েছেন, তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন। একবার যদি আপনারা এই রেসিপিটা রান্না করেন বারবার করবেন, এতটাই সুন্দর হয় খেতে। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন, আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি 4টে আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজের। আলুগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটও না, মিডিয়াম সাইজ করে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। একটা ডিম দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। আমি সাইডে ডিমটাকে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। তো এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে আলুগুলো 7 থেকে 8 মিনিট মতো আমি সেদ্ধ করে নেব। দেখুন 8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি। আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে আমি ঢেলে নেব। পানিটাকে ছেঁকে ফেলে দিতে হবে। কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেল দিতে পারেন। তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। কালো জিরা দিলে এই রেসিপিটা খেতে ভালো লাগে। কয়েক সেকেন্ড কালো জিরাটা ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি লম্বা করে কুচি করে নিয়েছি। এবার নেড়েচেড়ে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো খুব বেশি লালচে কালার করে ভাজা যাবে না, হালকা করেই ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা মতো চেরা কাঁচামরিচ। তো এখানে আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন, যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন। কাঁচামরিচ দিয়ে আবারও আমি 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। প্রথমে আমি আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য এখানে অল্প করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো মরিচের গুঁড়ো। এখানে আমি যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি, সেজন্য আমি অল্প করেই মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মশলাটা 1 মিনিট মতো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আলুগুলোকে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। আলুগুলো গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজা যাবে না। দেখুন আলুগুলো আমি 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম। এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে ডিমটা মিশিয়ে নেব। যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন ডিম খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, একেবারে সামান্য পরিমাণে। দেখুন হাফ কাপের থেকেও কিন্তু কম দিয়ে দিচ্ছি পানি। এভাবে একটু পানি দিলে মশলাটা খুব ভালো মতো আলুর সাথে মিশে যাবে এবং ডিমের সাথে মিশে যাবে, আর রান্নাটা খেতেও বেশি ভালো লাগবে।
ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন আলুটা শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবার নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। এবার আমি গ্যাসের আঁচ বাড়িয়ে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নেব। গ্যাসের আঁচ বাড়িয়ে ভেজে নিতে হবে আর এইভাবে নেড়েচেড়ে ভাজতে হবে। আপনারা চাইলে এইভাবে নামিয়ে নিতে পারেন। তো এখানে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। এই রেসিপিটা পরোটা, রুটি, গরম ভাত সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর ভাজা প্রায় হয়ে এসেছে। আর একটু ভেজে নেব। দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া। এবার মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন রান্নার কালারটা কত সুন্দর চলে এসেছে। মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন। তো অবশ্যই আপনারা এইভাবে আলু রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন। যাকে খাওয়াবেন সেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।